ওম শান্তি। আজকের আলোচনার বিষয়বস্তু হল বিকে 7 ডেজ কোর্সের পার্ট 21 বিভাগ 21। কলিযুগ এখন শৈশবে নয় বরং বার্ধক্যে পৌঁছেছে। কলিযুগের বিনাশ অতি সন্নিকট এবং শীঘ্রই সত্যযুগ আসছে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো এটি। ওম শান্তি। আজ বহু লোকে বলে কলিযুগ এখনও শিশুকালে রয়েছে, এখনও এর আয়ু লক্ষ বৎসর বাকি এবং শাস্ত্র অনুযায়ী এখনও এই সৃষ্টির মহাবিনাশের বহুকাল নাকি বাকি আছে। কিন্তু এখন পরমপিতা পরমাত্মা স্বয়ং বলছেন যে কলিযুগ বার্ধক্য দশায় পৌঁছেছে। এখন সৃষ্টির মহাবিনাশের সময় নিকটে এসে গেছে। এখন সকলে দেখতেও পাচ্ছে যে এই মনুষ্য সৃষ্টি কাম, ক্রোধ, লোভ, মোহ তথা অহংকারের চিতায় জ্বলছে। সৃষ্টির মহাবিনাশের জন্য অ্যাটম বোম, হাইড্রোজেন বোমা তথা মিসাইল তৈরি হয়ে আছে। এখনও যদি কেউ বলে যে মহাবিনাশ অনেক দূরে, তাহলে সে ঘোর অজ্ঞান অন্ধকারে এবং কুম্ভকর্ণের নিদ্রায় শুয়ে আছে। তারা এভাবে নিজেদের অকল্যাণ করছে। এখন আমরা পরমপিতা পরমাত্মার পবিত্র সন্তানেরা পরমাত্মার দিব্য জ্ঞানের দ্বারা সৃষ্টিচক্রের রহস্যকে জানতে পেরেছি। এখন যেহেতু পরমপিতা পরমাত্মা শিব অবতরিত হয়ে জ্ঞানামৃত পান করাচ্ছেন আমাদের, সুতরাং ওইসব ব্যক্তি মনুষ্য এই সব কিছু থেকেই বঞ্চিত রয়েছে। আজ বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞরাও বলছেন যে জনসংখ্যা যেরূপ তীব্র গতিতে বেড়ে চলেছে, খাদ্যের উৎপাদন সেই অনুপাতে বাড়ছে না। সেই জন্য তারা এক ভয়াবহ দুর্ভিক্ষের পরিণামস্বরূপ মহাবিনাশের আশঙ্কা ব্যক্ত করছেন। উপরন্তু পরিবেশ দূষণ তথা কয়লা, পেট্রোল ইত্যাদি সব শক্তির উৎপাদন কয়েক বৎসরের মধ্যেই নিঃশেষিত হয়ে যাবার সতর্কবাণীও বৈজ্ঞানিকেরা করে চলেছেন। আবার অনেকে হিমপাত, হিমবাহের মাধ্যমেও পৃথিবী শীতল হয়ে যাবার আশঙ্কাও ব্যক্ত করছেন। আজ কেবলমাত্র রাশিয়া ও আমেরিকার নিকটেই 12 লক্ষ টন পারমাণবিক অস্ত্র মজুদ আছে। সর্বোপরি আজকের জীবন এমন বিকারী এবং অশান্তিপূর্ণ হয়ে পড়েছে যে এখনও কলিযুগের আয়ু কোটি কোটি বৎসর আছে মনে করার অর্থ উপরিউক্ত সমস্যাগুলির প্রতি দৃষ্টি বন্ধ করে ঘুমিয়ে থাকা। কিন্তু সকলের মনে রাখা উচিত যে পরমাত্মা অধর্মের মহাবিনাশ করে দৈবী ধর্মের পুনঃস্থাপনাও করছেন।
অতএব সকলের একথা জানা প্রয়োজন যে এখন পরম প্রিয় পরমপিতা পরমাত্মা শিব সত্যযুগী পবিত্র এবং দৈবী সৃষ্টির পুনঃস্থাপনা করাচ্ছেন। তিনি মানুষকে দেবতা অর্থাৎ পতিতকে পাবন পবিত্র করছেন। এখন আমরা পরমপিতা পরমাত্মার আত্মিক সন্তানেরা রাজযোগের দ্বারা দিব্য জ্ঞান, দিব্য গুণ, দিব্য বুদ্ধি প্রাপ্ত করছি ও পবিত্র পাবন আত্মায় পরিণত হচ্ছি। তাই আমরা শিবপিতার আত্মিক সন্তানেরা পরম সৌভাগ্যবান সন্তান। সুতরাং এখন তার দ্বারা সহজ রাজযোগ ও জ্ঞান এই অমূল্য বিদ্যা শিক্ষা করে জীবনকে পবিত্র, শতপ্রধান, দৈবী তথা আনন্দময় করার সর্বোত্তম পুরুষার্থ করা উচিত। এবং যারা একথা মনে করে বসে আছেন যে কলিযুগের এখনও 3 লক্ষ বছর বাকি আছে, তারা নিজেদের সৌভাগ্যকে নিজেরাই কুঠারঘাত করছেন। এখন কলিযুগী সৃষ্টি অন্তিম নিঃশ্বাস নিচ্ছে এবং মৃত্যুশয্যার উপরেই আছে। সে এখন কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের রোগে পীড়িত। সুতরাং এই সৃষ্টির আয়ু কোটি কোটি বৎসর মানা ভুল এবং কলিযুগকে এখনও শিশু মনে করে অজ্ঞান নিদ্রায় শায়িত ব্যক্তিরাই কুম্ভকর্ণর ন্যায়। যে সকল ব্যক্তি এই ঈশ্বরীয় সন্দেশকে এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়, তাদের কান কুম্ভের কলসির সমান, কারণ কুম্ভকর্ণ বুদ্ধিহীন। তাই এই মহাবিনাশ সামনেই উপস্থিত। এই অজ্ঞানরূপী নিদ্রা থেকে আমাদের জাগতে হবে। সৃষ্টি এখন অন্তিম শ্বাস নেবার চরণে এসে গেছে। তাই আমরা ভাগ্যবান আত্মারা বাবার এই দিব্য জ্ঞান নিজ জীবনে ধারণ করে অন্যদেরকেও ধারণ করাবো এবং এই সৃষ্টির মহাবিনাশ সামনেই উপস্থিত। কলিযুগের বিনাশ সামনেই উপস্থিত, তা আমরা সকলকে জানাবো। ও এর দ্বারা নিজ আত্মার অন্য সকল আত্মার কল্যাণ হবে। ওম শান্তি 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 ওম। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।